এরা টিকে থাকতে পারছে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন আগে। খুব মন দিয়ে ওয়াজ বুঝতে হবে, কারণ আপনারা গতকাল শুনেছেন, লাগাতার শুনছেন, আমারটা মন দিয়ে শুনবেন, আমি বোঝানোর চেষ্টা করছি। কারণ গোটা পৃথিবীর সমস্ত মুসলমান আল্লাহর কাছে দোয়া রাখছে, আল্লাহ আপনি ওদের প্রতি রহম করুন। এবং নিঃসন্দেহে আমি বিশ্বাস করি আমাদের দোয়া আল্লাহ কবুল করতে পারেন, যদি দোয়াটা ইখলাসের সাথে আল্লাহর জন্যে হয়। আমার কথা বুঝবেন ভালো করে, সত্যগুলো পূরণ করে নিন আগে। সত্য পূরণ না হলে দোয়া কবুল হবে না। বাবরি মসজিদ যখন ভেঙেছিল 1992, তার আগে থেকে আমরা লাগাতার দোয়া করিনি ভাই আল্লাহর কাছে? আল্লাহর কাছে দোয়া করেছেন, তবুও মসজিদে বাবরি ভেঙে গিয়েছিল, কিন্তু দোয়াটা কবুল হয়নি না। এর রহস্যটা হচ্ছে, ক্ষমতাসীন দল যদি জোর করে ভেঙে দেয় আপনার কিছু করার থাকে না, কিন্তু সমাধানটা আমাদের জন্য কি এসেছিল? সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, বিচারপতি রঞ্জন গগৈ, ইট ইজ এস্টাবলিশড ইন 1528 সেঞ্চুরি, ইট ইজ এ মস্কিউ, এটা হলো আল্লাহর ঘর, 1528 সালে তৈরি, হিন্দুদের বিশ্বাস, তাই ওখানে মন্দির হবে। কিন্তু এটা ইতিহাস নয়, এটা হলো বিশ্বাস। ইতিহাস আলাদা, বিশ্বাস আলাদা, কারণ ওটাও তো মসজিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী জেনেছে, জোর করে ভেঙে দিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে। আর দোয়া করতে গেলে নিঃসন্দেহে আল্লাহর কাছে বান্দা আল্লাহর কাছে মাথা নত করতে হয়। দোয়ার কিছু সিস্টেম আছে না আব্বা? আর দুয়াউ মুখুল ইবাদাত, ইবাদাতের মগজ হচ্ছে, ঘিলু হচ্ছে দোয়া। তাই আপনার ঘিলু যদি ঠিক না থাকে, অর্থাৎ ঘিলু বলতে মাথার মস্তিষ্কের মূল যে দুটো ঘিলু আছে না, জোড়া, ওটা যদি পাওয়ারফুল না হয় আপনি শক্তিশালী হয়ে চলতে পারবেন না। ঠিক তেমনি আপনার ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহর জন্য আপনাদের আশা। আমার যুবক ভাইয়েরা, আপনারা প্যান্ট পরেছে, পেশাব লেগে আছে, তাতে দোষ নেই, তো তো দোয়া চলবে, নামাজটা চলবে না। কারণ প্যান্ট পরেছেন, জাঙ্গিয়া আছে ভিতরে। আমি আপনার শিখিয়ে দিচ্ছি, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ধরুন কোনো কারণে আপনি জাঙ্গিয়া পরে আছেন, প্যান্ট পরেছেন, পানি নিয়েছেন, কিন্তু কুলুক নিতে পারেনি কোনো কারণে, মশলাটা বলে দিই, আপনি বাথরুমে ঢুকে জাঙ্গিয়াটা খুলে ফেলে, বাথরুমে ঢুকে জাঙ্গিয়া খুলে ফেলে ভালো করে পানি দিয়ে স্টেঞ্জাটা করে নিয়ে ওই প্যান্টটা পরবেন, জাঙ্গিয়াটা রেখে দেবেন। আমার কথা বোঝা যাচ্ছে কি মশলা? আপনি নামাজটা আদায় করে নেবেন। কেন অনেকে বলে জাঙ্গিয়া পরেছিলাম, পেশাব লেগে গেছে, নামাজ পড়া না, জাঙ্গিয়াটা নাপা হয়েছে, প্যান্ট তো হয়নি। আমার কথা বোঝা যাচ্ছে? এই জন্য আমাদের আন্ডার প্যান্ট ভেতরে পড়া সুন্নাত, ভেতরে আন্ডার প্যান্ট পরতে। এখানে আমি পরশু রাতে, এরা জানে আমি পরশু রাতে জাল থেকে কুচবিহারে প্লেনে গিয়েছি, সব চেক করছে, মানে আন্ডার প্যান্ট পর্যন্ত চেক করছে এয়ারপোর্টে, সিস্টেম এটা। তা আন্ডার প্যান্ট পরা সুন্নাত পড়তে এই কারণেই, যাতে আপনার টেক আপ করা যায় রাতের বেলা শরীরের। এই জন্যে আপনার পোশাকের সাথে আন্ডার প্যান্ট পরবেন, যাতে আপনার স্টেঞ্জার জন্য সুবিধা হয়ে যায়। এই কারণ যেহেতু যে কোনো মুহূর্তে আপনার মরণ হতে পারে ভাইয়া। এখানে আপনারা যা দাঁড়িয়ে আছেন, ভাববেন না যে আমার মরণ হবে না কাল। এর যখন কোনো গ্যারান্টি নেই, জীবনের যখন কোনো গ্যারান্টি নেই, তা যে দুদিন হায়াতে থাকেন চেষ্টা করবেন সর্বক্ষণ পাক থাকা। দেখবেন ভারতবর্ষে যত মন্দির আছে, সমস্ত মন্দিরের পুরোহিতেরা দেখবেন পেশাব করে পানি নেয়। কেউ খোঁজ নিয়ে দেখুন, মিথ্যে কথা বলছি কি? আমার প্র্যাকটিক্যাল বলছি, যত মন্দিরের পুরোহিত আছে তারা ঘটে করে পানি নিয়ে যায় পেশাবখানায়। খেয়াল খোল নিয়ে দেখবেন, আপনারা জানেন না, পৈতেটা কানে দেয় এরকম করে গুঁজে দিয়ে পেশাব করে পানি নেয়। কেন? পরিষ্কার পরিচ্ছন্নতা স্বামী বিবেকানন্দ বলে দিয়েছে, আর রসুল বলে দিয়েছেন ঈমানের একটি মূল অঙ্গ হলো তাহারাত, পবিত্রতা। তা আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্লিজ যদি বসে যান ভালো হয়, তা নাহলে দাঁড়িয়ে শুনতে থাকুন, আমার আপত্তি নেই। আমি আপনাদের কাছে খুব সহজ ভাষায় দুটি নসিহাত করব বলে কোরআনুল কারিমের একটা আয়াত এনেছি। আয়াতে কারিমাটা হলো কোরআনুল কারিমের 15 পারা, যেখানে স্টার্টিং হয়েছে, ওখানে এই আয়াতে কারিমাটা কালো বর্ডার দিয়ে এসছে, কালো বর্ডার। আমি আয়াতটা আবার পড়ছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। এই আয়াতে কারিমার বাংলাটা হবে এমন,
সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ইলা আখিরিল আয়াত। এরপর আয়াত আছে, আমি যেটা বাংলা করে দিয়েছি আবার আপনাকে টেক আপ করছি বোঝানোর জন্য। প্রশংসা সেই আল্লাহ, ভালো করে বলবেন, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে, লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন, যিনি তার বান্দাকে কি করেছেন, ভ্রমণ করিয়েছেন। কখন? রাতের বেলা। লাইলাম কোথা হতে? পবিত্র কাবা শরীফ থেকে শুরু করে মসজিদুল আকসা, যেখানে এখন গন্ডগোল চলছে, মসজিদুল আকসা, যার আর এক নাম বাইতুল মুকাদ্দিস, যেখানে এই মুহূর্তে লড়াই চলছে। আর আপনারা সবাই জানেন যে এলাকায় লড়াই হচ্ছে এখন, ওই এলাকাটাই কিয়ামত হবে। জানা আছে তো? হ্যাঁ না বলেন, আগে শুনে নে। এটা জানেন কি কিয়ামত হবে কোথায়? এই খোকা, কিয়ামত হবে কোথায়? কবর তো হবে আমার ইটিন্ডে বাড়ি, আল্লাহ যদি রাজি থাকেন আমার ইটিন্ডা হবে, এটা আমি আশা রাখতে পারি। কিন্তু আল্লাহ যদি রাজি না থাকেন হবে না। কেন? যে জায়গার মাটি দিয়ে আমাকে বানানো সেই জায়গায় আমার কবর হবে। জানা আছে কি? হ্যাঁ না বলুন। এই জানেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৈরি করা হবে, আল্লাহ বলে জিবরিল আপনি মাটি নিয়ে আসেন। কোথা থেকে নিয়ে আসবে? মনে করে দেখুন, মদিনা শরীফের সবুজ মাটি, অর্থাৎ নূরের মাটি, অত্যন্ত সাদা বর্ণের, স্বর্ণ সাদা বর্ণের নূরের মাটি মদিনা শরীফ থেকে নিয়ে গিয়েছিল। আপনি জানেন না? ফেরেশতারা যাই হোক, জানা নেই, যেখানে আপনার কবর হবে সেখানকার মাটি আপনার শরীরের অংশ হবে। এই জন্য আমি আমার বাড়ি ইটিন্ডা, আমি আশা রাখবো আমার কবর হবে ইটিন্ডা। কিন্তু আল্লাহ যদি চায় আমার কবরের জন্য মাটি কোথাতে নিয়ে যায় আমি তো জানি না, আমার জানা নেই। কেউ জানেন কি? জানেন না। এই জন্য দেখবেন অনেকে মক্কায় গিয়ে মারা যাচ্ছে, কেউ মদিনাতে মরছে, কেউ বিদেশে গিয়ে মারা যাচ্ছে। এটা হয়, ওই মাটিটার ব্যাপার, তারতম্য হচ্ছে ওইখানটাতে। এই জন্যে আমরা আশা রাখছি তা আপনার মৃত্যু হবে, আল্লাহ আশা রাখি দিয়ারায়, এবং কবর হবে দিয়ারায়, আশা রাখতে পারি। আমার বাড়ি ইটিন্ডায়, আমার কবর হবে ইটিন্ডা, আশা রাখতে পারি। বাকিটা আল্লাহ জানেন ইনশাল্লাহ। এখন এই আমার কবর হচ্ছে ইটিন্ডায়, আর কিয়ামত হবে কোথায়? বুঝতে পারেন? কিয়ামত হবে শাম, যার আর এক নাম সিরিয়া, যার আর এক নাম লেবানন, যার আর এক নাম জর্ডান, যার আর এক নাম মুখস্থ করেন, যার আর এক নাম ফিলিস্তিন। এই এলাকাতে ঘিরে কিয়ামত হবে, মনে রাখুন। আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, আল্লাহর নবীর মা, আমার আম্মা আমিনাতুজ জোহরা, উনি বর্ণনা করেছেন, যেদিন আমার বেটা হয়েছে, যেদিন আমার ছেলে হয়েছে মুহাম্মদ, আমি নজর করে দেখি ওটা একটা নূরের দোলা, নূরের দোলা, আর আমি ওই নূরের আলো মক্কার আতুর ঘরে বসে শাম দেশ পর্যন্ত দেখতে পেলাম। কোন দেশ? বাজে কথা আইজুর বলে না, লিখে না। ওই শামের আর এক নাম সিরিয়া, বর্তমানে যার আর এক নাম জর্ডান, ওই এরিয়াটা। মা আমিনাতুজ জোহরা বলছে, কিতাবগুলো খুলে দেখবেন, বাজে কথা বলি না। মা আমিনাতুজ জোহরা বলছেন শাম দেশের ওইখানকার রাজদরবারের পৌত্তলিকতাগুলোকে আমি উল্টে যেতে দেখেছি। কথা বোঝা যাচ্ছে কি? মা আমিনা বললে আমি রোম সম্রাটের দরবার দেখেছি ওই নূরের আলোতে। রোম, ইতালি, যেখানে লড়াই হবে, আপনার সব ভাই জানেন, নিশ্চয়ই জানেন, জানি না জানেন কি না। সুতরাং আল্লাহ তাবারাক তাআলার রাসূলের মা নূরের আলোয় যে জায়গাটা দেখেছিল সেটার নাম ছিল শাম। সেই শামটাকে এই মুহূর্তে আমরা, যে রাসূল নিজে গেছেন শামে, আপনি জানেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার চাচা আবু তালেবের সাথে, মনে করতে আপনার মনে নেই? আল্লাহ, আর একবার মা খাদিজাতুল কুবরার মাল নিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি জানে না? আপনার মনে নেই, আপনার দোষ না। শাম, সিরিয়াতে হুজুর বাণিজ্য করতে গেছিলেন না?
মনে করে দেখুন আপনার মনে নেই কেন, তখন হুজুরের বয়স হচ্ছে 10 থেকে 11 কি 12 হবে। আব্দুল মোত্তালিবের সাথে আবু তালের সাথে করে নিয়ে গেছিলেন না, মনে করে দেখুন। যখন উনি যাচ্ছেন রাস্তা দিয়ে, আপনাদের মনে নেই, একটুখানি এসে গেল বলে দিচ্ছি, যখন উনি রাস্তা দিয়ে গেছেন মনে করে দেখুন, ওই তিনি ছিলেন ওই জমানার সবচেয়ে সেরা ওই জমানার খ্রিস্টানদের ধর্মগুরু, নাম তার বহিরা, সবচেয়ে সেরা। তিনি দেখছেন একটা ছেলে আসছে আর আকাশের মেঘ ছেলেটিকে ছায়া দিচ্ছে। একটু জোরে বলবেন না, ইতিহাস বলছি না, রাসূলের হায়াতুন নবী বলছি। মা খাদিজাতুল কুবরা বলেছে, আদি জোরে নয়, মা খাদিজাতুল কুবরা আমার আম্মাজান বলেছেন, আমি যখন, তখন তো হুজুর বিয়ে করেন না, হুজুর সাথে বিয়ে হয় নাই, বলে আমি যখন ওনাকে বাণিজ্যে পাঠাচ্ছি না, আমি আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে দেখছি, আন্তুর আনা খাদিজাতুল কুবরা, বাড়ির ছাদে দাঁড়িয়ে দেখছি মুহাম্মাদুর রাসূল, আমরা রাসূল বলবো যেহেতু তখন হুজুর নবী হন নাই, যদিও বিয়ে হয় নাই, কিন্তু মা খাদিজা বলছে আমি দেখছি আমার মালপত্র নিয়ে যিনি আসছে, আমার গোলামের সাথে আমি নজর করে দেখি ওনার মাথার উপরে আকাশের মেঘ ছায়া দিচ্ছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাণিজ্যের এত পরিমাণ লাভ করেছিলেন, এত পরিমাণ লাভ, মা খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেছিলেন যে এত সৎ। ওই জন্য উনি পরবর্তীতে উনি নিজে বিয়ের প্রস্তাব দেন, লম্বা করছি না, উনি প্রথমেই প্রস্তাব পাঠিয়েছেন, আপনার জানা নাই, শুনে রাখুন। কারণ বিয়ের ক্ষেত্রে মেয়েদের প্রস্তাবটা ফার্স্ট আসতে হয়, মেয়েরা পছন্দ না করলে বিয়ে হবে না তো। কারণ বিয়ের ক্ষেত্রে দেখবেন পুরুষ প্রস্তাব পাঠায় উকিলকে দিয়ে, মেয়ে ইজাব না বলে পুরুষের কবুল হয় না, জানা আছে কি? মেয়েকে তুই প্রথম ও তো হবে পরে আমার বেলা, আর বউটার কাছে আগে যেতে হয় না, হ্যাঁ না বলে, গিয়ে বলতে না বসিরহাটে ইটিন্ডা থেকে মোহাম্মদ আইজুর রহমান তোমাকে বিয়ে করতে এসেছে, 5001 টাকা দেন মোহর, রাজি আছো তুমি? তুমি সাক্ষীর সামনে আমাকে উকিল নিযুক্ত করো। কথা বোঝা যাচ্ছে কি? এটাই সিস্টেম না বিয়ের? সব তো বিয়ে শাদী করিয়েছেন, এই সিস্টেমেই করেছেন না, অন্য সিস্টেমে আমি যাই না। অবশ্যই ইদানিং আবার বলছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রি করতে হবে। আচ্ছা করবেন, সেটাও করবেন না তা নয়, কিন্তু শরিয়াতের বিয়েটা আমাদের শরিয়াত সম্মতভাবে করে নিতে হয়। তো মা খাদিজাতুল কুবরা দেখছে রাসূল আসছে সিরিয়া থেকে, শাম থেকে, মেঘ ওনাকে ছায়া দিচ্ছে। একবার ভালো করে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। মা আমিনাতুজ জোহরা আছেন কোথায়? একটু আওয়াজ দেন না। ছাদের উপরে কেন? মক্কায়। মা খাদিজা ছিলেন ছাদের উপরে। কে বললে? ভুল বলেননি, একটু টান পাল্টে গেছে। মা আমিনাতুজ জোহরা ছিলেন ওনার আতুর ঘরে, ওখান থেকে নূরের জ্যোতিতে শাম দেখছে না, মনে নেই? আরে বসিয়াটে আল্লাহ মালিকে ডেকে দেওয়া আছে বাড়ি। শোনা, লম্বা করতে পারবো না সময়ের অভাবে। আমি ঠিক মূল থিমটা আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে রসুলে পাখির নূর মুবারাকের জ্যোতিতে যে শাম দেশ মা আমেনা দেখেছিলেন, রোমের দরবার দেখেছিলেন। লক্ষ্য করে দেখুন যুদ্ধটা ক্রমশ সেই দিকে গড়িয়ে যাচ্ছে না ভাইয়া? খেয়াল করেন, আপনার তো এক এক আলেম এক এক রকম করে বলে, কিন্তু আমি যেহেতু আমার চিন্তা ভাবনা একরকম, তো আমি আমার মতো করে বলছি, যতটা পারছি। সেটা হলো ওই এলাকাটা কিয়ামত হবে, ওই এলাকাটায় কিয়ামত হবে, যে এলাকায়, সেই এলাকাটা যুদ্ধ হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি একটা আয়াত এনেছিলাম, সুবহানাল্লাযী আসরা, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন। ভালো করে বুঝবেন। এখানে প্রথমে আমাদের জেনে নেওয়া ভালো, এই পৃথিবীতে একমাত্র প্রশংসা পাবার যোগ্যকে, একটু জোরে বলুন। আরে জোরে বলতে পারেন না? আচ্ছা, প্রশংসা পাবার যোগ্য যদি আল্লাহ হয়, এই কথা যদি 100% না 100 সঠিক, তাহলে কোনো মুসলমান নারী আর পুরুষ কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু সাহায্য চাইতে পারে? কোনো মুসলমান, কোনো নারী পুরুষ কোনো পীরের দরবারে গিয়ে মাথায় পীরের মাটিতে সেজদা থাকিয়ে কবরের কাছে কিছু চাইতে পারে? হ্যাঁ না বলবেন। ওয়াজ বুঝতে না পারলে মুশকিলে পড়ে যাব। কোনো মুসলমান নারী অথবা পুরুষ আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু সাহায্য চাইতে পারে না। এই জন্যে সেজদা ছাড়া
একজন মানুষের সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক তৈরি হয় না। আপনার মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তার খলিফা হিসাবে আজাজিলকে সেজদা দিতে বললে আজাজিল গর্ব করে বলেছিল ও হলো তিন মাটির তৈরি আর আনা নার, আমি আগুনের তৈরি, আমি কোনো অবস্থায় মাটির কাছে মাথা নত করতে পারি না। অথচ এর নির্দেশটা ছিল, অর্ডারটা ছিল কার? চিল্লে বলুন। অর্ডার দিয়েছিল আল্লাহ। পৃথিবীর এমন কোনো কোণা নেই যেখানে আজাজিলের সেজদা নেই, এমন জায়গা নেই পৃথিবীতে। সর্বত্রই যার সেজদায় মাথা নত করেছে যে আজাজিল, সেই আজাজিল হয়ে গেল এখন আল্লাহর অভিসম্পাদ্য ইবলিস। তাই ইবলিস খোদার কাছে কসম করলে, খোদা আমি কসম করছি তোমার উম্মতে মুহাম্মাদি নয়, তোমার বান্দাকে আমি কুপাতে নিয়ে যাবই। আল্লাহ বললেন তোর ক্ষমতা দিলাম মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করবি, ইল্লাল মুহসিনিন, যারা আমার মুহসিনিন বান্দা ইখলাসের সাথে, যারা কেবল আমার জন্য ইবাদত করে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তোর সাথে, যা তুই চলে যা আমার দরবার থেকে। আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি আমার মুহসিনিন আল্লাহওয়ালা নৈকট্যশীল বান্দাকে তোর ক্ষমতা নেই পথভ্রষ্ট করার। জোরে বলুন, আরো জোরে বলতে পারেন না? সুতরাং প্রশংসা কার? কোন আল্লাহ? মনে করে দেখুন ওই আল্লাহ, ভালো করে বুঝতে হবে, মুশকিল যে আল্লাহ এতক্ষণ যার গুণকীর্তন করছি, উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনারা উদাহরণটা বোঝার চেষ্টা করবেন। কোন আল্লাহর প্রশংসা করব আপনার লক্ষ্য করে দেখুন, প্রায় বোঝানোর জন্য বলছি।